নেতৃত্ব প্রদানকারী ইমামের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, সুফি সম্রাট দেওয়ানবাগী জিন্দাবাদ জিন্দাবাদ। কুদরতে খোদার আলো। গত 23শে ডিসেম্বর সুফি সম্রাট হুজুর কেবলাজানের ৭৩তম শুভ জন্মদিন উপলক্ষে সুফি সম্রাট হুজুর কেবলাজানের জীবন্ত প্রতিচ্ছবি ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজুল আলী হুজুর কেবলাজানের আহ্বানে বাবে বরকত দেওয়ানবাগ শরীফে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই বিশ্ব আশিকে রাসূল সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়া উপলক্ষে আজকে শুকরানা মিলাদের আয়োজন করা হয়েছে। সেই সাথে সেই বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে আমাদের এলাকার আরামবাগ ফকিরাপুলের অনেক সম্মানিত এলাকাবাসী উপস্থিত হয়েছেন। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমাদের দয়াল মেজু হুজুর সেইভাবে তাদেরকে সময় দিতে পারেননি, তাই তিনি আজকে এলাকাবাসীদের নিয়ে সেই মত বিনিময় সভার আয়োজন করেছেন। নেতৃত্ব প্রদানকারী ইমামের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, সুফি সম্রাট দেওয়ানবাগী জিন্দাবাদ জিন্দাবাদ। কুদরতে খোদার আলো। বাবাজান যে ধারায় তার মোর্শেদের অনুষ্ঠান করেছেন, শুভ জন্মদিন পালন করেছেন, বিশাল আয়োজন করেছেন, তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য উত্তরসূরি সম্মানিত মেজো সাহেব হুজুর ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজুল আলী হুজুর সেই ধারা অব্যাহত রেখে তার মোর্শেদ আমাদের দয়াল বাবাজানের শুভ জন্মদিন উদযাপন করেছেন। এইরকম বিশাল সম্মেলনের আমার জীবনে আমি দেখিনি। আসলে এতটা রেসপন্স এলাকাবাসী করবেন এটা আমাদের চিন্তার বাইরে ছিল। সত্যিকার অর্থে মধু যেখানে থাকে মৌমাছি সেখানেই যায়, কুদরতে খোদা যেখানেই যায় সেখানেই জনসমুদ্র তৈরি হয়। যে ধাপে ধাপে আমরা দেখতেছি, শিখতেছি, বুঝতেছি এবং আমরা আসলে মানে আজ থেকে কয়েক বছর আগেও দেখতাম যে অনেকে হয়তো এই ব্যাপারে বা অনেক এই প্রোগ্রামে আসতে দেখি নাই, কিন্তু এখন দেখছি অনেককে দেখছি। এলাকার ফকিরাপুল আরামবাগে সবাই কম বেশি আমরা এখানে এসেছি এবং খুব স্বতঃস্ফূর্তভাবে ভালো লাগে আসলে যে আমাদের ভালো মতো সব সময় যাতে উনি আমাদের দেখাশোনা করে এবং আর যে কোনো প্রোগ্রামে আমরা আমাদের আরামবাগ ফকিরাবাসী আগে থেকে এখন অনেক উপস্থিত বেশি এবং আরও সামনে উপস্থিত এটাই কামনা করি। তো আজকের এই প্রোগ্রামে আমি আসতে পেরে অনেক আনন্দিত। আর এই প্রোগ্রামটা আমি যতটুকু জানি এলাকাবাসীকে আপনারা দাওয়াত করেছেন, তা আমি এলাকার লোক হিসেবে আসছি। আর যেহেতু কোরআনে বলছে ও আতাসলিম বিহাবলিল্লাহি জামিআন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো, বলে তফাত রাখো, তোমরা দলে দলে বিভক্ত হবে না। অতএব এলাকাবাসী হিসেবে এবং এলাকার আপনি আমাদের ভাই হিসেবে আমি আপনার অনুষ্ঠানে আসছি, এই জন্য আপনাকে ধন্যবাদ। ধর্মের ব্যাপারে তো আসলে কারোই দ্বিমত নাই। এখন সেটা যদি সুন্দরভাবে সাবলীলভাবে চলে সকলের জন্যই মঙ্গলের ব্যাপার, যেহেতু আমরা সবাই মুসলমান এবং মুসলমানের আইডিওলজি অনুযায়ী যদি শরীয়ত এবং সুন্নত যদি পরিপূর্ণ থাকে সেটাকেই মানুষ গ্রহণ করবে, সেটা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। কেউ যদি বাধাগ্রস্ত করে সেখানে আরো বেশি বেগবান হবে, এটাই ইসলামের বিশেষত্ব। আমাদের মেজর হুজুর আসসালামু আলাইকুম। আমি এই এলাকারই ছেলে, আমি অনেকদিন যাবতীয় আপনাদের অনুষ্ঠানে আসি, আমার কাছে ভালো লাগে এই জন্য আসি, খুবই ভালো লাগে এই জন্য আসি। অবশ্যই যাব এবং সেই দিন কিন্তু আমরা সবাইকে নিয়ে আমাদের ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, অনেক জাম পড়ে গেছিল, তারপরেও কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এলাকার মধ্যে উনি আমাদেরকে ডাকে এবং আমাদের খোঁজখবর রাখে এবং আমাদের কথা শুনতে চায়, আমরা ওনাদেরকে দেখতে চাই, দেখতে চাই, ভালো লাগে। এটা আশা করি। হয়তো আপনি জানেন আপনাকে পাওয়ার জন্য মানে আমি অনেক চেষ্টা এবং আমার মানান ভাই, বাহার ভাই, মোজাম্মেল কাকা, এরা রতন ভাই অনেকবার চেষ্টা করেছিল, আপনার সম্মুখীনে কথা বলতে পারিনি। আজকে যাক সরাসরি সবার সামনে বলতে পারছি, আমি খুবই এক্সাইটেড। আপনাদের যে কোনো সময় আমরা থাকবো, আমরা আসি ইনশাআল্লাহ। আপনার নেতৃত্বে বাবের রহমত এগিয়ে যাবে, এটাই আমরা আশা করি। একটা শান্তি লাগে, এই শান্তির জন্য আমি দেখলাম আপনার সাথে এলো চতুর্থবার। আসলে আপনাকে খুব ভালো লাগে, এই জন্যই আপনার কাছে আসি। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যখন বলেন যে
আপনার এলাকা আর আমরা আপনার এলাকার ভাই, এটাই অনেক বড় পাওয়া আমাদের কাছে। আমি বিশ্ব আশিকি রাসূল সম্মেলনে ত্রিশালে গিয়েছিলাম। আমি ভিতরে মাঠ পর্যন্ত যেতে পারি নাই, মাঠের গেট পর্যন্ত যেয়ে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ আশিকি রাসূল মুরিদ। প্রতি বছর রমজানের সময় আমাদের একটি মিলাদ মাহফিল হয়। সেই মিলাদ মাহফিলগুলিতে দয়াল মেজু হুজুর নিজে উপস্থিত থাকেন। প্রথম বছর যখন আমরা অনুষ্ঠান করেছিলাম, এরপর থেকে আমাদের এই দেশের আইনজীবীগণ এবং অনেক বড় বড় আইনজীবীগণ, মাননীয় বিচারপতিগণ সারাটা বছর অপেক্ষায় থাকে। ওনারা তো আর সবাইভাবে বলতে পারে না। ওনারা বলে যে আরামবাগের হুজুর আপনাদের এই ইফতার পার্টিতে কোর্টে কবে আসবে আমাদেরকে একটু জানায়েন। বিশাল অনুষ্ঠান হয়েছে, জনসমাগম না শুধু জনস্রোত আমরা দেখেছি। আমাদের মেজো হুজুরের কারিশমতি, ইনশাল্লাহ দয়াল বাবাজানের কারণে যেরকম আমাদের এই মতিঝিল, আমাদের আরামবাগ আলোকিত হয়েছে, মেজো হুজুরের কারণে এটা আরো দেপ্তিমান সূর্যের মতো আরো উজ্জ্বল হবে ইনশাল্লাহ, সে আশাবাদ ব্যক্ত করে। অনেক ওলি আল্লাহর জীবনী দেখেছি, জীবনী পড়েছি। কেউ কিন্তু মোহাম্মদ ইসলামের কথা ভয়ে বলতে পারেনি। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি বাবা আমাদের মহান মুর্শিদকে বলেছেন যে আপনার তো জীবন চলে যাবে। উনি এক বাক্যে বলেছেন, যদি আমাকে মরতে হয় আমি মরব, তবু আমি মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠিত করে ছাড়ব। এই অনুষ্ঠান তাদের জন্যে চপটাঘাত হয়েছে যারা মনে করেছিল মোহাম্মদ ইসলাম থেমে গেছে। এই আদর্শ কখনো থামার নয়। এইটা আমার মাত্র প্রথম দিনের অনুষ্ঠান আপনারা দেখছেন। আগামী 20 বছর পরে আপনারা দেখবেন এমন কোনো ময়দান তৈরি হয় নাই যেই ময়দানে আশেকে রাসূলকে জায়গা দিতে পারে। শুরু করেছি মাত্র সরেও। এই আরামবাগ ফকিরাপুল এলাকায় একজন আল্লাহর ওলি এসেছেন যার নাম মাহবুবে খোদা, যার আলোতে আজকে বিশ্বর 130টি দেশে যার আলো ছড়িয়ে পড়েছে। এটা কি এলাকাবাসীর জন্য গর্ব না? শক্তি দাও, সামর্থ্য দাও, সকলের মাঝে তোমার রহমত নাজিল করে দাও, সকলের বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, আমাদের মোনাজাত কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। ভাক্কেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নিচে এসে সবার সাথে দেখা করে যাচ্ছি, আপনারা বসবেন, আপনাদের তাবারকের ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ভালো